হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের চটপটি তৈরি করে দেখাবো খুব সহজভাবে। তবে কথা না বাড়িয়ে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই। এখন আমি একটা বাটিতে কিছু পানি দিয়ে তেঁতুলের কাঠ তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ, এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা জাস্ট নরম হয়ে গিয়েছে। এখন আমি একটু চেপে চেপে তেঁতুলের কাঠটা বের করে নিব। তো আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব একটা নুডলসের মশলা। এটা দিলে স্বাদ বাড়ে, দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তোমরা চাইলে এখানে বিট লবণ ইউজ করতে পারো। তো দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এখন আমার টকটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা বলের মধ্যে ডাবলিগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে নিলাম। আর এখন ম্যাশ করে দিয়ে দিব আলু। তো এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচের ফালি কিছু, দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন দিয়ে দিব আমি রাঁধুনি রেডিমিক্স, যেই চটপটির মশলাটা পাওয়া যায় বাজার থেকে কেনা, সেটা আমি এখন দিয়ে দিব। দেখতেই পাচ্ছ। এখন আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি আর দিয়ে দিব জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন 1 টেবিল চামচের মতো। আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়াটার পরিমাণ একটু বাড়িয়ে দিবে। আর দিয়ে দিব আমি চিপস ভেজে রেখেছিলাম সেগুলা, তোমরা চাইলে যে কোনো কিছু দিতে পারো, ফুচকা অথবা। এখন আমি দিয়ে দিব একটা ডিম গ্রেট করে। তো দেখতেই পাচ্ছ, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো তোমরা চাইলে এভাবে বাইরে থেকে না কিনে বাসায় বানিয়ে খেতে পারো। দিয়ে দিবে একটা লেবু। তো বাচ্চাদের এভাবে বানিয়ে খেলে স্বাস্থ্যসম্মতভাবে কোনো ইফেক্ট হয় না। তো বাইরে কেনা চাইতে বাসায় তৈরি করে খাওয়াটাই আমি মনে করি স্বাস্থ্যকর।